ওই সময় যে সময় আলীর দরবারে ভিখারি লোকটা গেল, আলীর হাতে কোনো কিছু নাই, আলীর হাতে কোনো কিছু দেওয়ার মতো নাই। হযরতে আলীকে অপেক্ষা করো। হযরতে আলী একবার আবু জেহেল বেঈমানের দিকে তাকাই, আবার সাইলের চেহারার দিকে তাকাই, ভিখারির চেহারার দিকে তাকাই, তাকায়া দেখে আবু জেহেল হাসতেছে, ঠাট্টার মতো হাসতে আছে, উপহাস করতে আছে। ওই সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে সাইল ভিখারিকে বলল, ভিখারি রে, তোর হাতটা আমার সামনে উঠায়া দাও। হাতটা যখন আলীর সামনে উঠায়া দিল, হযরতে আলী কিতাবে লেখেন একটা নয়, দুইটা নয়, 3টা ফুৎকার ওই হাতের মধ্যে দিয়েছে। দিয়ে বলেছে, রে সাইল, তোর হাতটা রাস্তার মধ্যে খুলবে না, আবু জেহেল বেঈমানের সামনে খুলে দিবা। ওই সময় সাইল ভিখারি যাইয়া দৌড়তে দৌড়তে যাইয়া আবু জেহেল বেঈমানের সামনে খুলে দিল। কিতাবে লেখা হয়, খুলতে দেরি হয়েছে, ওই হাত থেকে দামি স্বর্ণ হইতে মুহূর্তের জন্য দেরি হয় না। ও বন্ধুরা আমার, দামি দামি স্বর্ণ আবু জেহেল দিকে অবাক হয়ে গেল। এত দামি স্বর্ণ এই মুহূর্তে আলী কোথায় পাইল? আলী অভাবী, আলীর হাতে দেওয়ার মতো কোনো কিছু নাই। ও বন্ধুরা আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিল রে ভাই, আলীর ঘরে একবার চুলায় আগুন জ্বললে আর একবার জ্বলতো না, একবার রান্না করলে অপর সময়ে রান্না করতে পারতো না। এমন একজন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবী ছিল। ও বন্ধুরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এমন দামি স্বর্ণ কোথায় পাইল, আবু জেহেল অবাক হয়ে গেছে, আবু জেহেলের সাথীরা অবাক হয়ে গেছে। আবু জেহেলের সাথীরা ডাক দিয়া বলল, ও আবু জেহেল, দেখো হযরতে আলীর হাতে কোনো কিছু নাই, তুমি বলছো চলো আলীর দরবারে যাই, আলীকে যাই জিজ্ঞাসা করি, আলী তোমার হাতে তুমি এত দামি দামি স্বর্ণ কোথায় পাইলা? ওই সময় আবু জেহেল সহ তার বাহিনীরা সব হযরতে আলীর দরবারে চলে গেছে। আলীকে ডাক দিয়া বলল, আলী তোমার দরবারে পাঠাইলাম ওই ভিখারিকে তোমাকে লজ্জা দেওয়ার জন্য। আলীকে আমি ভালো করে বুঝে নিয়েছি, তোদের হাসি প্রমাণ করে নিল। হযরতে আলী বলেন, ওই সময় যেই সময় ভিখারি লোকটা আমার সামনে আসছে, দেওয়ার মতো কোনো কিছু আমার হাতে নাই, কিন্তু ওই সময় আমি তো তারে ফিরাইয়া দিতে পারি না, নবীর সুন্নতে যাবে, আমি তার হাতের মধ্যে 3টা ফুৎকার দিয়েছি। কি পরে দিলাম? আমার নবীর উপর 3বার দুরূদ শরীফ পরে ফুৎকার দিলাম। ওই সময় আমার নবীর উপরে 3বার দুরূদ পরে যখন হাতের মধ্যে ফুৎকার দিয়েছি, ওই হাতের মুষ্টি যেন তোদের সামনে খোলার জন্য, তোদের সামনে খুলতে দেরি হয়েছে। হাতের মধ্যে আমার আল্লাহ কুদরতের মালিক দামি দামি স্বর্ণ বানাইতে দেরি হয় না। উপস্থিত কাটানিসার মোরাহাটি শিশু কিশোর উদ্যোগে 14তম বার্ষিক সভা উপলক্ষে আজকের এই দোয়ার মাহফিলের সুনামধন্য সভাপতি সাহেব মুআজ্জাজ উলামায়ে কেরাম প্যান্ডেলের নিচে বসে আছেন সর্বস্তরের মুসলমান ভাইরা, মাইকের আওয়াজ যাদের কানে পৌঁছেছে, সম্মানিতা আমার মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ আপনি আমাকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে অনুগ্রহ করে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য প্যান্ডেলের নিচে আসার এবং বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া তান সকলে মন খুলে অন্তঃস্থল থেকে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমি আপনাদের খেদমতে সূরা আহজাবের 56 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমার আপনার নবী, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
নবীজির অসংখ্য হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিসের টুকরা তিলাওয়াত করছি। আয়াত আর হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব, আল্লাহ আমাকে তৌফিক দিলে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় হাজিরিন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে বয়ান করছে। দুরূদ শরীফের আমল কখন করবে? নামাজ ছাইরা না, নামাজ পড়া। নামাজ পড়া, নামাজ হইল ফরজ বন্দেগী। ফরজ ঠিক রাখা বাকি যত আমলগুলি করবে আল্লাহর কাছে মানুষটা তত বেশি দামি হইতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কারণে ফরজ ছাইরা যদি নফলের চিন্তা করে, মুস্তাহাব আমলের চিন্তা করে, তার এ আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। 5 ওয়াক্ত নামাজের পরে যদি, নামাজ পড়ার পরে যদি মানুষ এক্সট্রা আমল করে, আওয়াবিনের নামাজ পড়ে, এশাকের নামাজ পড়ে, স্বাস্থ্যের নামাজ পড়ে, এইভাবে যদি নামাজগুলি আদায় করে 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখিয়া আল্লাহ তাআলা তার মর্যাদা, এমনকি আল্লাহ তাআলা তার নাম ওলিদের দৃষ্টিতে আল্লাহ উঠায় নেবে। যেরকম সুবহানাল্লাহ। এই কারণে দুরূদ শরীফ এমন একটা আমল, নামাজের পর যদি কেউ নিয়মিত মানুষ একটা সময়কে নিয়মিত কইরা, এই সময়টার ভিতরে আমি দুরূদ শরীফ পড়ব, এই দুরূদ শরীফ আমরা পড়ব। আল্লাহর নবী বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ দয়া করে তার উপরে 10 বার রহমত নাজিল করবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার তার 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিবে, 10টা সম্মান আল্লাহ বৃদ্ধি করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি আরো বলেন, যেই মানুষটা যত বেশি দুরূদ শরীফের উপরে আমল করবে, কঠিন কিয়ামতের ময়দানে তাকে সুপারিশ করে আমি নবী জান্নাতে নেওয়ার জন্য সে আমার কাছে বেশি হকদার হবে। যেরকম সুবহানাল্লাহ। এখন যদি কয় যে না, নামাজ আজকে থেকে পড়তাম না, হুজুরে ওয়াজ শুনে দুরূদ শরীফের উপরে আমল করবো, তাহলে এই আমলের দ্বারা কোনো সওয়াব হবে না। কারণ আসলটা ঠিক রাখা, মূলধন, মানুষ যখন ব্যবসা করে মূলধন ঠিক রাখা লাভের আশা করে, ঠিক না বিটি? নাই বাজারে যারা দোকান দিছে লাভ সারা দোকানদারি করে। তাহলে দুরূদ শরীফ এমন একটা ফজিলত, দুরুদে ইব্রাহিমও পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরুদও সংক্ষিপ্ত পড়তে পারেন। এই দুরূদটা পড়ার কারণে আল্লাহ আপনার আমল নামায় 10টা গুনাহ লিখিয়া দিবে। যেরকম সুবহানাল্লাহ। 10টা সওয়াব আল্লাহ লিখিয়া দিবে, 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। এটা একটা দুরূদ। কেউ যদি শুক্রবার পড়ে, আল্লাহ তাআলা তার শুক্রবার যদি 80 বার পড়ে, আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহ মাফ করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। তে নামাজ রাইখা না নামাজ ছাইরা, আসল জিনিস রাইখা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা এবং তার ফেরেশতাগণ নবীর উপরে রহমত প্রেরণ করেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে সাল্লু শব্দের অর্থ আল্লাহ তাআলা 4টা অর্থ তুলেছে।
সলাত ইউসাল্লু শব্দের অর্থ হইল চারটা। সলাত শব্দের যখন ইউসাল্লু শব্দটা যখন আল্লাহর দিকে নিষ্পদ হবে তখন এই শব্দটার অর্থ হবে রহমত। আর এই সলাত শব্দটার অর্থ যখন ফেরেশতাদের দিকে নিষ্পদ করবে তখন এটা হবে রহমতের, অর্থ হবে রহমতের দোয়া। সলাত শব্দের অর্থ নিষ্পদ যখন পশু পাখির দিকে যাবে তখন হবে ইস্তেগফার। আর সলাত শব্দের অর্থ যখন ইমানদার মুত্তাকির দিকে নিষ্পদ করবে তখন হবে প্রশংসা, দোয়া এবং নবীর উপরে দুরূদ শরীফ পড়া। জোরে কোন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, অসংখ্য দুরূদ এবং সালাম প্রেরণ করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। জোরে কোন সুবহানাল্লাহ। তে দুরূদ শরীফের দ্বারা যে যত বেশি দুরূদ শরীফ পড়বে, আল্লাহর নবী বলেছেন কোনো মানুষ যদি বৃহস্পতিবার রাত্রে দুরূদ শরীফ 200 বার আর সূরায়ে আপনার সূরায়ে কাউসার যদি 200 বার পড়ে, ওই লোকটা মরবার আগে আল্লাহ তাআলা নবীকে স্বপ্নে দেখায়া তার মরণ করবে। যেরকম সুবহানাল্লাহ। এখন যদি কইছে যা হুজুর জন কইছে দুরূদ শরীফ আর 200 বার আর সূরা ইন্না আতাইনা সূরা 200 বার পড়ব আর নামাজের দরকার নাই, তাহলে কাজ হইব না। আসল মূলটা ঠিক রাখা এরপরে বাকিটা পড়লে কি হবে, আল্লাহ তার পুরা দেহটারে আল্লাহ সাজাইয়ে দিবে আমলের দ্বারা। জোরে কোন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখেন একজন জমিদার, ওনার একটা জাহাজ নদী দিয়া যাইতেছে, নীল নদী দিয়া রওনা। ওই জাহাজের ভিতরে একজন আল্লাহওয়ালা মানুষ তসবিহ হাতে লইয়া দুরূদ শরীফের ওজিফা করতে আছে। যেরকম সুবহানাল্লাহ। হঠাৎ করে দেখে ওই লোকটা দেখতে আছে জাহাজের কিনারের মধ্যে লেগে একটা মাছ কিনারের মধ্যে গেছে বৈশা আছে। তো ওই লোকটা দেখতে আছে যে মাছটা গেছে, যতক্ষণ পর্যন্ত ওই লোকটা দুরূদ শরীফ পড়তে আছে ওই মাছটাও এই জাহাজের কিনারে লাগিয়া এই দুরূদ শরীফের আমলগুলি শুনতে আছে। যেরকম সুবহানাল্লাহ। এখন দেখা যায় ওই লোকটার দুরূদ শরীফের শেষ, মাছটাও নাই, চলে গেছে। আল্লাহর কি কুদরত! নবী আলাইহিস সালাম হযরতে আবু বকর, ওমর আল্লাহর নবীকে দাওয়াত দিবে, এরা একটা পরামর্শ করছে নবীকে দাওয়াত দিয়ে আজকে খাওয়ানো যাবে। বাজারে গেছে বড় একটা মাছ ক্রয় করতে, আর এক জালওয়ালা ব্যক্তি জাল উড়াইয়া নদীর মধ্যে জাল উড়াইছে, আর ওই মাছটা জালের মধ্যে আকড়া পড়ছে। কোন মাছটা? যেই মাছটা দুরূদ শরীফ পড়তে। যেরকম সুবহানাল্লাহ। বিরাট বড় একটা মাছটা এখন গেছে। এখন আলীক হযরত উমর যাই, যদি বড় একটা মাছ পাই, বিবিকে বলছে বিবি আমি আমার নবীরে দাওয়াত দিব, আগে বাজারে যাই। এখন বাজারে গিয়া একটা মাছ পাইছে, বিরাট বড় একটা মাছটা ভাইয়া নবীকে দাওয়াত দিছে। আর ওই দিকটা কইছে মাছটারে পরিষ্কার করে সুন্দরভাবে দৌত করে এমনভাবে মজার রান্না করবা দেখেন নবী আমার খুশি হয়। মজার রান্না, আখিরি জামানার নবী আসবে গড়ে, এই গড়ে তো রান্না কি মজার রান্না হবে। প্রধানমন্ত্রী আইলে তো উপায় নাই, আর প্রধানমন্ত্রীর 14 গোষ্ঠীরে বানানোওয়ালা বানাইছে যে আল্লাহ, সে আল্লাহর বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে, খানা তোর সুস্বাদু হবে। স্ত্রীকে বলে গেল, এখন মাছটা আনছে। মাছটা আনার পরে স্ত্রীটা মাছটারে পরিষ্কার করে সুন্দরভাবে দৌত করে ওই মাছটার আস্তে আস্তে সব পরিষ্কার করে চুলার আগুনের মধ্যে দিছে। যেই মাত্র মাছটা চুলার আগুনের মধ্যে দিছে, সঙ্গে সঙ্গে চুলার আগুন বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরেকবার এখন মাছটা এখন চুলার আগুন তো এখন উঠাইতে পারে না, ধরাইতে পারে না, আবার চেষ্টা করছে। এখন চুলার আগুন ধরছে, মাছটা যখন উঠায় আবার দিল, তখন আবার দেখা যায় চুলার আগুন বন্ধ হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ।
এটা বলে একবার নয় 3 বার এইভাবে করলো। ওই সময় ওনার স্ত্রী গেলেন, এ আবু বকর এই মাছটারে সুন্দরভাবে পরিষ্কার করে রাইখা দিলাম, আগুনের মধ্যে চুলার মধ্যে পাতিলের মধ্যে রাখছি, রাখার সঙ্গে সঙ্গে আগুন তো ধরে ঠিকই, মাছটা রাখার সঙ্গে সঙ্গে আগুনটা বন্ধ হয়ে যায়। তার কারণ কি বুঝলাম না, দৌড়ায়া দয়াল নবীজির কাছে গেছে। এই কারণটা কি, রহস্যটা জানার দরকার। জুরে কোন সুবহানাল্লাহ। ওই সময় হযরতে আবু বকর আল্লাহর পয়গম্বরের কাছে দৌড়ায়া চলে গেছে, আল্লাহর নবীর কাছে দৌড়াইয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আপনাকে খাবারের জন্য দাওয়াত দিয়েছিলাম। নবী গো, বাজার থেকে বিরাট বড় একটা মাছ ক্রয় করলাম, কিনে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, এমন একটা মাছ ক্রয় করে নিলাম, আমার দয়াল নবী খাবে গো নবী। ওই মাছটা যখন আমার স্ত্রী ভালোভাবে পরিষ্কার করে যখন রান্না করার জন্য যখন ওই মাছটা পাতিলের মধ্যে রেখে দিল, নবী আমার ওই মাছটা রাখার সঙ্গে সঙ্গে চুলার আগুন বন্ধ হয়ে যায়। নবী গো, এই কারণটা তো আমরা বুঝি না। ওই সময় নবী আমার লইয়া, আল্লাহর পয়গম্বরকে লইয়া, হযরতে আবু বকর নবীকে লইয়া, আল্লাহর নবীকে লইয়া ওনার বাড়িতে চলে গেল। আল্লাহর পয়গম্বর বলল, এ আবু বকর, ওই মাছটাকে আমি নবী দেখতে চাই, ওই মাছটাকে একটা নজর দেখতে চাই। আল্লাহর নবী মাছটার কাছে যাইয়া মাছটা চতুর্দিকে পরিদর্শন করি, নবী আমার দেখে ওই মাছটা থেকে মাছটার টুটগুলি নড়তে আসে, নাড়াচাড়া করতে আসি। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। ওই সময় নবী বলেন, ও আবু বকর, ওই মাছটা তুমি দেখো, ওই মাছটারে তুমি চুলার আগুনে দিলাম, ওই চুলার আগুনে রেখা জ্বালাইতে চেয়েছিল, রান্না করার জন্য চেষ্টা করলাম। উমর রে, আমি আখিরি জামানার নবী বলে দিলাম, এটা হলো দুনিয়ার আগুন, আমার মন সাক্ষী দে, জাহান্নামের আগুনও ওই মাছটাকে জ্বালাইতে পারবে না। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, এরে আবু বকর, এটা হলো দুনিয়ার চুলাই, জাহান্নামের আগুনও ওই মাছটাকে জ্বালাইতে পারবে না। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাছটাকে দুনিয়ার আগুন জ্বালাইতে পারবে না, জাহান্নামের আগুনও জ্বালাইতে পারবে না। তার কারণ কি গো নবী, আমি জানবার চাই। আল্লাহর নবী ইঙ্গিত দিয়া বলল, ও আবু বকর, ওই মাছটার দিকে তাকায় দেখো, মাছটার টুটগুলি নাড়াচাড়া করতে আছি। আবু বকর রে, ওই মাছটা আমার মওলার জিকিরে ছিল। শুধু তাই নয়, ও আবু বকর, এই মাছটা পরিদর্শন করে দেখলাম, আল্লাহ তাআলা ডাক দিয়া বলল, ও নবী আমার, এই মাছটাকে জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন করো, জাহান্নামের আগুনও জ্বালাইতে পারবে না। আল্লাহর নবী বলেন, তার কারণ, নদী দিয়া বিরাট বড় একটা জাহাজ যাইতেছিল, ওই জাহাজের ভিতরে বসে এক বান্দা আল্লাহওয়ালা হে দুরূদ শরীফের আমল করতেছিল, দুরূদ শরীফের ওজিফা চালাইয়া দিল। দুরূদ শরীফের ওজিফা মনোযোগ সহকারে ওই মাছটা জাহাজের সাথে লাগাইয়া গেছে, বসে বসে ওই মাছটা দুরূদ শরীফের আমল শুনতেছিল। ওই কারণে আমি নবী বুঝে নিলাম, ওই মাছটাকে দুনিয়ার আগুন কেন, জাহান্নামের আগুনও জ্বালাইতে পারবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, কি শিক্ষা পাইলাম? শিক্ষা হলো রে ভাই, একটা মা যদি মনোযোগ সহকারে যদি আমার নবীর দুরূদ যদি মনোযোগ সহকারে শুনে, ওই মাছটার যদি দুনিয়ার আগুন তারে জ্বালাইবে না, জাহান্নামের আগুনও জ্বালাইতে পারবে না। আমরা হইলাম ইমানদার মুত্তাকি, আমরা যখন 5 ওয়াক্ত নামাজের পড়ি দুরূদ শরীফের আমল করে নিব। আল্লাহর নবী বলেন, এর উম্মতের দলেরা, যে উম্মত বেশি বেশি আমি নবীর উপরে দুরূদ পড়বি, কঠিন কিয়ামতের ময়দানে
আমি নবী সুপারিশ করে তারে জান্নাতে পৌঁছায়া দিব। জুরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেছে, ও উম্মতের দলেরা, দুরূদ শরীফের আমল যার ভিতরে থাকবে, 5 ওয়াক্ত নামাজ সে সর্বদা আদায় করিয়া দুরূদ শরীফের আমল যে বান্দা বান্দি বেশি বেশি করবি, আমি নবী ওয়াদা দিলাম কঠিন কিয়ামতের ময়দানে আমি তারে জান্নাতে সুপারিশ করে নিয়ে যাব। জুরে জুরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কিতাবের মধ্যে পাওয়া যায় দুরূদ শরীফের ঘটনা অনেকে আছে রে ভাই। দুরূদ শরীফের ঘটনা খুলতে যাইয়া বন্ধুরা আমার, আবু জেহেল হইল নাম্বার 1 বাটপার। ওই আবু জেহেলের কাছে একজন এক সাইল ব্যক্তি দৌড়ায়া চলে গেল। সাইল যাওয়ার পরে ওই সাইলরা ডাক দিয়া বলল, ভিখারি বলল, আবু জেহেল, তোমার হাতে কোনো কিছু আসেনি, আমাকে টাকা দাও, পয়সা দাও। সাইলরা ডাক দিয়া ওই সময় আবু বকর, ওই সময় আবু জেহেল বললেন, না আমার কাছে কোনো কিছু নাই। ওই দেখা যায় মসজিদে নববীতে বসা হজরতে আলী, তার দরবারে তুমি চলে যাও। আলীর কাছে গেলে আলী তোমারে দামি বা তোমাকে স্বর্ণ দিবে বা তোমাকে টাকা পয়সা দিয়া দিবি। আলী কাউকে ফিরাইয়া দেয় না। ওই ভিখারি লোকটা ওই সময় আবু জেহেলের কথা শুনে সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে গেল। ডাক দিয়া বলল, এরে আলী, আবু জেহেলের কাছে গিয়েছিলাম কিছু টাকা আনার জন্য, আমি ভিখারি সাইল লোক চলে গিয়েছিলাম, আবু জেহেল আমাকে দেয় নাই, তোমার দরবারে আমাকে পাঠাইয়া দিয়েছি, এই মুহূর্তে তুমি আমাকে দাও, আল্লাহর রাস্তায় কোনো কিছু দিবা কিনা। ওই সময় যেই সময় আলীর দরবারে ভিখারি লোকটা গেল, আলীর হাতে কোনো কিছু নাই, আলীর হাতে কোনো কিছু দেওয়ার মতো নাই। হযরতে আলীকে অপেক্ষা করো। হযরতে আলী একবার আবু জেহেল বেঈমানের দিকে তাকাই, আবার সাইলের চেহারার দিকে তাকাই, ভিখারির চেহারার দিকে তাকাই, তাকায়া দেখে আবু জেহেল হাসতেছে, ঠাট্টার মতো হাসতে আছে, উপহাস করতে আছে। ওই সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে সাইল ভিখারিকে বলল, ভিখারি রে, তোর হাতটা আমার সামনে উঠায়া দাও। হাতটা যখন আলীর সামনে উঠায়া দিল, হযরতে আলী কিতাবে লেখেন, একটা নয়, 2টা নয়, 3টা ফুৎকার ওই হাতের মধ্যে দিয়েছে। দিয়ে বলেছে, রে সাইল, তোর হাতটা রাস্তার মধ্যে খুলবে না, আবু জেহেল বেঈমানের সামনে খুলে দিবা। ওই সময় সাইল ভিখারি যাইয়া দৌড়তে দৌড়তে যাইয়া আবু জেহেল বেঈমানের সামনে খুলে নিল। কিতাবে লেখা হয়, খুলতে দেরি হয়েছে, ওই হাত থেকে দামি স্বর্ণ হইতে মুহূর্তের জন্য দেরি হয় না। ও বন্ধুরা আমার, দামি দামি স্বর্ণ আবু জেহেল দিকে অবাক হয়ে গেল। এত দামি স্বর্ণ এই মুহূর্তে আলী কোথায় পাইল? আলী অভাবী, আলীর হাতে দেওয়ার মতো কোনো কিছু নাই। ও বন্ধুরা আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিল রে ভাই, আলীর ঘরে একবার চুলায় আগুন জ্বললে আর একবার জ্বলতো না, একবার রান্না করলে অপর সময়ে রান্না করতে পারতো না। এমন একজন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবী ছিল। ও বন্ধুরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এমন দামি স্বর্ণ কোথায় পাইল, আবু জেহেল অবাক হয়ে গেছে, আবু জেহেলের সাথীরা অবাক হয়ে গেছে। আবু জেহেলের সাথীরা ডাক দিয়া বলল, ও আবু জেহেল, দেখো হযরতে আলীর হাতে কোনো কিছু নাই, তুমি বলছো চলো আলীর দরবারে যাই, আলীকে যাই জিজ্ঞাসা করি, আলী তোমার হাতে তুমি এত দামি দামি স্বর্ণ কোথায় পাইলা? ওই সময় আবু জেহেল সহ তার বাহিনীরা সব হযরতে আলীর দরবারে চলে গেছে। আলীকে ডাক দিয়া বলল, আলী তোমার দরবারে পাঠাইলাম ওই ভিখারিকে তোমাকে লজ্জা দেওয়ার জন্য। আলীকে আমি ভালো করে বুঝে নিয়েছি, তোদের হাসি প্রমাণ করে নিল। হযরতে আলী বলেন, ওই সময় যেই সময় ভিখারি লোকটা আমার সামনে আসছে, দেওয়ার মতো কোনো কিছু আমার হাতে নাই, কিন্তু ওই সময় আমি তো তারে ফিরাইয়া দিতে পারি না, নবীর সুন্নতি যাবে, আমি তার হাতের মধ্যে 3টা ফুৎকার দিয়েছি। কি বলে দিলাম? আমার নবীর উপর 3 বার দুরূদ
দুরূদ শরীফ পড়ে ফুৎকার দিলাম, ওই সময় আমার নবীর উপরে 3 বার দুরূদ পড়ে যখন হাতের মধ্যে ফুৎকার দিয়েছি, ওই হাতের মুষ্টি যেন তোদের সামনে খোলার জন্য তোদের সামনে খুলতে দেরি হয়েছে। হাতের মধ্যে আমার আল্লাহ কুদরতের মালিক দামি দামি স্বর্ণ বানাইতে দেরি হয় না। ওই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কুদরত বোঝা যায় না। বন্ধুরা আমার এবার সিআইডিরা বলল, ও আবু জেহেল, তোমার দরবারে একদিন নয় 2 দিন নয় বহুদিন জীবন কাটাইলাম রে। ও আবু জেহেল, তুমি তো 1 টাকা থেকে 2 টাকা করতে পারো না, তুমি তো জীবনে কোনোদিন আমাদের উপকার করতে পারো না। ও আবু জেহেল, যে আলী এত গরিব, কিন্তু যে আলীর কাছে গেলে ভিখারি গেলে হাতের মধ্যে ফুৎকার দিলে স্বর্ণ হয়ে যায়। ও আবু জেহেল, যে আলী রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে ফুৎকার দিলে তার নবীর নাম লইয়া হাতের মধ্যে স্বর্ণ হয়ে যায়। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। আলী রে, যেই নবীর নাম নিয়া ফু দিলে স্বর্ণ হয়ে যায়, এ আলী ফু দিয়েছে। নবী জানি কত দামি নবী, ওই নবীর নাম লইলে যদি স্বর্ণ হয়ে যায়, নবী দামি নবী হবে। ওই নবী হলো সত্য পয়গম্বর, ওই নবীর নবুয়তের মধ্যে কোনো ভেজাল নাই। ওই সময় সিআইডি গুলি বলল, ও আবু জেহেল, আজ থেকে তোমার সঙ্গ ছাড়লাম, তোমাকে ডিলিট করে দিলাম, মুহাম্মদের ধর্ম গ্রহণ করে মুসলমান হইয়া গেলা। এবার আবু জেহেল ডাক দিয়া বলল, সিআইডি রে, না না না, এই মুহূর্তে আমাকে সারিয়া মা মুহাম্মদের ধর্ম যাস না। আবু রে, এই মুহূর্তে আলীর দরবারে যাস না। সিআইডিগুলি ডাক দিয়া বলল, এরে আবু জেহেল, মুহাম্মদের নাম নিলে যদি হাতের মধ্যে ফুৎকার দিলে স্বর্ণ হয়। জুরে কোন সুবহানাল্লাহ। এই নবী তো দামি নবী, এই নবী হতো শ্রেষ্ঠ পয়গম্বর। আজ থেকে তোমার সালাম, বাপ দাদার আগুনের পূজা সালাম। এই মুহূর্তে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, কিতাবের মধ্যে লেখা আল্লাহর নবী বলেছে, ও দুনিয়ার মানুষ, দুরূদ শরীফ এমন একটা আমল রে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলল, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোদেরকে জানাইয়া দিই, আমার নবীর নাম লইলে সওয়াব আল্লাহ আমল নামায় দিয়া দিই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলল, ও দুনিয়ার মানুষেরা, মোহাম্মদ মিম হা মোহাম্মদ, মোহাম্মদ 2টা মিম লাগে, হা লাগে, দাল লাগে, মোহাম্মদ লিখতে। এই নামগুলি যদি কোনো মানুষে পড়ে, মোহাম্মদ মোহাম্মদ 2টা মিম, একটা হা হাই হুতি, আর একটা হইল দাল। কোনো মানুষ যদি, দুনিয়ার মানুষেরা রে, একটা শিশু সন্তান যদি যদি ভয় পায়, যদি আমার নবীর নাম লইয়া যদি ফুৎকার দেয়, তার শরীরের মধ্যে তোরে ওই বাচ্চারা আর ভয় পাইবে না। যেরকম সুবহানাল্লাহ। ও মানুষ, আল্লাহ তাআলা বলেন, আমার পয়গম্বরের এমন একজন নবী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছি। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ তাআলা আল্লাহর কুদরত বোঝা যায় না, আল্লাহ তাআলা বুঝাইয়া দিয়েছি। ও দুনিয়ার মানুষেরা, অসংখ্য দুরূদ এবং সালাম প্রেরণ করো নবীর উপরে, যেই নবীরে না বানাইলে আল্লাহ কোনো কিছু বানাইতেন না। তামাম দুনিয়ার সব কিছুর মালিক আল্লাহ তাআলা বলে, ও মানুষ, জান্নাতের ভিতরে প্রবেশ করতে হইলে হাসরের কঠিন কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ যদি পাইতে চাও, আল্লাহর নবী বলেন, 5 ওয়াক্ত নামাজের পরে বেশি বেশি করে দুরূদ শরীফের আমল করবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসীরে কাবিরের মধ্যে লেখেন, হাসরের ময়দানে খেজুর গাছ যেমন লম্বা, সেই লম্বা আকৃতিতে আদম আলাইহিস সালাম হাসরের ময়দানে, হাসরের মাঠে দাঁড়িয়ে থাকবে। ওই সময় আদম নবীর সামনে দিয়া আমাদের নবীর একটা উম্মতের জাহান্নামের ফিরিস্তারা শিকল লাগায়া জাহান্নামের আগুনের মধ্যে ছেড়ে দেওয়ার জন্য নিয়ে যাইবে। আদম নবী এই অবস্থা দেখে আমাদের নবীকে ডাক দিবে, আইনা মুহাম্মদ। নবীজি সঙ্গে সঙ্গে জবাব দিবে, লাব্বাইক ইয়া আবি আদম। হে বাবা আদম, আপনি আমাকে কেন ডাকছেন? হাসরের ময়দানে আপনি তাকা অবস্থায় আপনার একটা উম্মতের জাহান্নামের ফিরিস্তারা আগুনের মধ্যে ছেড়ে দিবে, হেসরায়া নিয়ে যাইতেছে। এটা তো আমার বুঝে আসেন না। হজরতে নবী আমার ডাক দেয়া বলে, কোন দিক দিয়া? আদম নবী ইশারা দিবে, ওই দিক দিয়া। সঙ্গে সঙ্গে নবী দৌড়ায় যাবে, দেখবে জাহান্নামের ফিরিস্তারা হেসরায়া জাহান্নামের আগুনের মধ্যে ছেড়ে দেওয়ার জন্য নিয়ে যাইতেছে। সঙ্গে সঙ্গে নবী সামনে দাঁড়ায় বলবে, এই ফিরিস্তারা একটু দাঁড়াও। হ্যাঁ, ওই লোকটারে তোমরা কোথায় নেও? বলে ওই লোকটারে নেই, আল্লাহ বলে সে জাহান্নামের উপযুক্ত, তারা জাহান্নামের আগুনে ছেড়ে দেওয়ার জন্য। বলে অপরাধ কি? অপরাধ হইল তার এক পাল্লাতে নেক, অপর পাল্লাতে গুনাহ রাখা হয়েছে। মিজানের পাল্লাতে তার টোটাল আমলগুলি হিসাব দেওয়া হয়েছে। তার নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী। আল্লাহর অর্ডার হইল সে জাহান্নামী, তার জাহান্নামের আগুনে ছেড়ে দেওয়ার জন্যে। এখন আল্লাহর পারমিশন অনুযায়ী আমরা তার জাহান্নামের আগুনে ছেড়ে দেওয়ার জন্য নিয়ে যাইতেছি। নবী আমার ডাক দেয়া বলবে, ফিরিস্তারা ওই লোকটা, যেই লোকটাকে তোমরা নিতেছ আমার উম্মতকে, ওই লোকটারে যেই সময় মিজানের পাল্লাতে গুড়াতে ওজন দিছ তার আমলগুলি, ওই সময় আমি নবীর সামনে ছিলাম। বলে না, আপনি ছিলেন না। তা আমি যদি না তাইকা থাকি, এই মুহূর্তে আমার সামনে আমার উম্মতের দ্বিতীয়বার ওজন দিয়ে দাও। জুরে জুরে বলেন সুবহানাল্লাহ। এখন ফিরিস্তারা রাখো না, আমরা দ্বিতীয়বার ওজন দেবো কেমনে, কিভাবে? কারণ আমরা তো আল্লাহর পারমিশন ছাড়া কোনো কাজ করি না। আল্লাহ কোরআনে বলেন, লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইয়ামারুন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ফিরিস্তারা কো আল্লাহ, ফিরিস্তারা বলেন নবী, আল্লাহর পারমিশন ছাড়া তো আমরা কোনো কাজ করি না। আল্লাহ যে আদেশ করে সে আদেশ মতে আমরা কাজ করি। আল্লাহ বলেছে তার জাহান্নামের আগুনের মধ্যে ছেড়ে দেওয়ার জন্য। এই মুহূর্তে তারা জাহান্নামের আগুনে ছেড়ে দেওয়া নিয়ে যাইতেছি আল্লাহর পারমিশন অনুযায়ী। দ্বিতীয়বার ওজন দেওয়ার পারমিশন তো আমরা পাই নাই। সঙ্গে সঙ্গে নবী আমার দুইটা হাত উত্তোলন করে দাড়ির মধ্যে মুঠ করে আল্লাহকে বলবে, আল্লাহ আপনারা বলেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা কইছেন যে দুনিয়ার চাইতে পরকাল আমার জন্য খাইর শ্রেষ্ঠ, আজকে কেন আমার বেউজ্জতি হয়ে গেল? জোরে কোন সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ বলেছে, ও ফিরিস্তারা এই মুহূর্তে যা, আর দেরি করো না, দেরি করার প্রয়োজন নাই। আল্লাহ ফিরিস্তাদেরকে পারমিশন দিবি, ও ফিরিস্তারা আমি আল্লাহ তোদেরকে পারমিশন দিলাম। আমি আল্লাহ তোদেরকে বলেছিলাম ওই লোকটাকে লইয়া জাহান্নামের আগুনে ছেড়ে দেওয়ার জন্য আমি আল্লাহ আবার পারমিশন দিলাম। ও ফিরিস্তারা আমার বন্ধু বলেছে তার উম্মতকে আবার মিজানের গুড়া
গুড়াতে লইয়া আবার দ্বিতীয়বার ওজন দেওয়ার জল্লি ফিরিস্তারে যা আমার বন্দর মর্জি অনুযায়ী আবার দ্বিতীয়বার মিজানের গুড়াতে লইয়া আবার দ্বিতীয়বার ওজন দিয়ে দা। ওই সময় ফিরিস্তারা লইয়া ওই লোকটাকে লইয়া আবার মিজানের গুড়াতে যাবি। মিজানের গুড়াতে যাইয়া কিতাবে লেখা হয় এক পাল্লাতে নেক অপর পাল্লাতে গুনাহগুলি রাখা হবে। প্রথমবারের ন্যায় নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী হয়ে গেছি। আল্লাহর খুদরে বোঝা যায় না। ওই সময় নবী আমার সামনে, নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী হয়ে গেছি। সঙ্গে সঙ্গে ওই লোকটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। ওই যেই যুবকটারে জাহান্নামের আগুনে ছেড়ে দিবে। ওই সময় নবী বলল, না না, চিন্তা করার কারণ নাই, আল্লাহর পক্ষ থেকে পারমিশন আসবি, ফয়সালা হয়ে যাবে। যুবক রে, কান্দিস না, কান্নার প্রয়োজন নাই। যখন ওজন দেওয়া হলো, নেকের পাল্লা হালকা আর গুনার পাল্লা ভারী হয়ে গেছি। যুবকটা কয়, আমি জাহান্নামী, আমি জাহান্নামের উপযুক্ত, মনে হয় জাহান্নামের লাকড়ি হয়ে যাব। ওই সময় নবী আমার পাঞ্জাবির পকেট থেকে সাদা একটা কাগজের টুকরা উঠাইল। আল্লাহর নবী উঠাইয়া সাদা একটা কাগজের টুকরা তার নেকের পাল্লাতে দিয়েছি। ইমাম ফখরুদ্দিন রাজি লিখেছেন, আল্লাহর পয়গম্বরের মুবারক হাত দিয়া যখন নেকের পাল্লাতে যখন সাদা কাগজের টুকরা দেওয়া হলো, দিতে দেরি হয়েছে। নেকের পাল্লা সঙ্গে সঙ্গে ভারী হইতে দেরি হয় না। ওই সময় আল্লাহ বলেছে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জান্নাতের ফেরেশতাকে বলবে, ও জান্নাতের ফেরেশতারা যা, দৌড়ায়া যাও, ওই লোকটাকে জান্নাতে প্রবেশ করাও। ফেরেশতারা বলবে, আল্লাহ ওই লোকটা ছিল জাহান্নামী। আল্লাহ কহা, সে জাহান্নামী ছিল, আমি আল্লাহ জাহান্নাম থেকে নামটা গাইটা এই মুহূর্তে জান্নাতের মালিক আমি আল্লাহ বানায়া দিলাম। সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরত বোঝা যায় না। লোকটা ডাক দিয়া বলল, আমি জান্নাতে যাব না। বলে, কেন? ওই লোকটার পরিচয় জানতে চাই, যার কারণে আমি জান্নাতি হয়ে গেলাম, আমি তো জাহান্নামী ছিলাম। সঙ্গে সঙ্গে নবী বললাম, ও গুনাহগার উম্মত, আমি হলাম দয়ার নবী, আমি হইলাম আখির জামানার পয়গম্বর, গুনাহগার উম্মতের কান্ডারি নবী। চিন্তার কোনো কারণ নাই। নবী গো, আমি তো জাহান্নামের উপযুক্ত ছিলাম। আমি দেখেছি আমার যখন নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী হয়ে গেল, সাদা একটা কাগজের টুকরা দিলে, এটা কি? নবী আমার ডাক দিয়া বলল, এটা হলো দুনিয়ার জমিনে থাকতে তোমার দুরূদ নামক আমল নামাটা। ওই আমল নামাটা আজকে বিপদের সম্মুখীন হয়ে গেছো। ওই দুরূদ নামক আমল নামাটা নেকের পাল্লাতে দিতে দেরি হয়েছে, নেকের পাল্লা ভারী হইতে দেরি হয় না। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, কোন আমলের বিনিময়ে আল্লাহ মানুষকে জান্নাতে দিয়া দেই। আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে বাহানা খুঁজবে মানুষকে কিভাবে জান্নাতে দেওয়া যায়। মানুষ তাকায়া দেখবে, আরে আমার দিয়ে আমলের অভাব নাই, আমার দিয়ে ওই দেখা যায় নেকের পাহাড়, আমার দেখা যায় নেকের কোনো অভাব নাই, অথচ বলবে আমি তো জীবনে কোনোদিন নেক করে নাই। ওই সময় আল্লাহ বলবে, ও বান্দা, বান্দা বলবে, আল্লাহ এই নেকের পাহাড়গুলি দেখা যায়, এত নেকগুলি কার? আল্লাহ কয়, এটা হলো তোমার আমল নামায়। মাবুদ গো, আমি তো এত নেক করি নাই, এই আমলগুলি কোথায় থেকে আসলো? আল্লাহ বলবে, বান্দা তুমি এমন একটা মিসকিন ফকিরকে দান করেছিলে, এর খাতিরে আমি আল্লাহ তোরে দামি বানায়া দিলাম, আমি আল্লাহ তোর আমল নামায় নেকি দিয়া দিলাম। এমক আইরল মাদ্রাসায় এত টাকা তুমি দিয়েছিলে, তোমার ওই দান নামক সৎকার আমি আল্লাহ জমাট করে দিলাম। জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলে, ও মানুষ, কোন মানুষ যদি আল্লাহ রাস্তায় যদি দান করে, আল্লাহ তাআলা বলে মানুষ দানের মাধ্যমে আল্লাহ তার হায়াত বৃদ্ধি করে দে। বলে, হুজুর কিভাবে? এটা তো বুঝে আসেন নাই। আল্লাহ তো বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ,
মাহফুজ, আল্লাহর লৌহে মাহফুজের মধ্যে আছে বান্দা কি খাবে না খাবে, বান্দা কি ঘটবে না ঘটবে, কোন দিন মারা যাবে, কি করবে না করবে, সম্পূর্ণ আল্লাহর কম্পিউটারের মধ্যে লেখা আছে। এরপরও কেন বান্দার হায়াত আল্লাহ বৃদ্ধি করে দে, আল্লাহকে দুয়ার মাধ্যমে আল্লাহ তার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দিয়া দে। ও মানুষ, শুধু তাই নয়, কিতাবের মধ্যে লেখা হয়, কিতাবের মধ্যে লেখা হয় এক আল্লাহর ওলি, এক আল্লাহর ওলি নবী আলাইহিস সালামের জামানায় নবীর বংশের একটা মহিলা 3টা ছেলে সন্তান লইয়া রাস্তার মধ্যে কান্না কাটি আরম্ভ করেছে। কেন? পেটের খিদায়, ভালো লাগে না, পেটের খিদায় সন্তান সন্ততিকে লইয়া অবামি মানুষ রাস্তার মধ্যে কান্না আরম্ভ করে দিল। ওই সময় একটা হাজী হজ করতে যাবে, হজ হইল জীবনে একবার হইল ফরজ, যদি আল্লাহ তৌফিক দে হজ দ্বিতীয়বার করলে নফল হয়, কিন্তু ওই লোকটা ফরজ হজ করে নফল হজের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। দেখে 3টা একটা মহিলা তার 3টা সন্তানকে লইয়া রাস্তার কিনারে কাকুতি মিনতি করে কান্না আরম্ভ করে দিল। ওই হাজী সাহেব জিজ্ঞাসা করলো, এরে মা, চোখের পানি ছেড়ে দিয়া কান্দো, বাবারে 3 দিন 2 দিন আমার পেটে খাবার নাই, সন্তান সন্ততিকে আমি খাওয়াইতে পারি না। বলে কেন? আমার ঘরে খাবার নাই, চুলায় আগুন জ্বলে না। বলে আমি অভাবী মানুষ, গরিব, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই লোকটা বলল, হাজী লোকটা বলল, মা গো, আমি প্রথম হজ করে নিলাম, দ্বিতীয় হজ করার জন্য রওনা দিয়েছি, আমার পুরা হজের টাকা আমি তোমারে দিয়া দিলাম। জুরে কোন সুবহানাল্লাহ। পুরা হজের টাকা তারে দিয়া দিল। ও বন্ধন আমার, ওই মহিলা ছেলে সন্তান লইয়া তার জীবন চালাইতে শুরু করলো। কিতাবের মধ্যে লেখা হয় ওই লোকটা হজ করতে কিন্তু যায় না, হজের টাকা ওই মহিলাকে দিয়া সাহায্য করে দিল। ওই মহিলা সন্তান সন্ততি লইয়া আরামে জীবন যাপন করতে আছে। ওই সময় হজের মৌসুম যখন শেষ হয়ে গেছে, হাজার হাজার হাজিরা আসছে, আয়েশা ওনাকে বলে, ও হাজি আসসালামু আলাইকুম, সালাম দিতে শুরু করলো। রাস্তা দিয়ে হাঁটলে সবাই ওনাকে ডবল হাজি বলে ডাক দেই। আরে ভাই, আমি তো এই বছর হজ করতে যাই নাই, আমাকে ডবল হাজি বলে কেন ডাক দেও? বলে আপনাকে আমরা তো ময়দানে কাবাগরের সামনে দেখেছি, আমার নবীর রওজার পাশে যে আপনি জিয়ারত করতে আছেন। জুরে কোন সুবহানাল্লাহ। ওই লোকটা বলল, ও হাজি ভাইরা, আমি তো হজ করতে যাই নাই, কিন্তু আমাকে তোমরা ডবল হাজি কেন বললা? একজন কই, হুজুর আমি আপনার কাছে টাকা আমানত দিয়েছি, ওই টাকাগুলো আপনি আমাকে ফেরত দিয়েছেন, টাকাগুলি আমি পাইলাম, কিন্তু উনি তো বলেন আমি তো হজের মধ্যে যাই নাই, টাকা কিভাবে আবার জমা দিলাম, আবার টাকা আমানতগুলি ফিরাইয়া পাইলাম। ওই লোকটা রাত্রেবেলা ঘুমাইয়া গেছি, এই চিন্তা করতে আছে, মানুষগুলি আমাকে ডবল হাজি কেন বললো, কেন আমাকে ডবল হাজি বলতে বলতে চিন্তা করতে করতে বিছানায় ঘুমাইয়া গেল। ও বন্ধুরা আমার, বিছানার মধ্যে যখন ঘুম লেগে গেল, দয়াল নবী সঙ্গে সঙ্গে স্বপ্নের যুগে বলে, এরে আমার ও আল্লাহর বান্দা, তুমি ডবল হাজি নয়, কিন্তু ডবল হাজি আল্লাহ বানাইয়া দিয়েছে। জুরে কোন সুবহানাল্লাহ। আরে ডবল হাজি আল্লাহ কেমনে বানাইয়া দিল? কো তোমার আমার বংশের একটা লোক, যে মহিলা ছেলে সন্তান লইয়া কান্নাকাটি করতে আছে, করে খাবার নাই, পেটের খিদায় কান্না আরম্ভ করে দিয়েছে। ওই সন্তানকে, আমার সন্তানটাকে, ওই মহিলাকে, মহিলার সন্তানকে তুই তোমার হজের টাকা তুমি তাদেরকে দিয়া দিলাম। ওই জন্য আমার আল্লাহ তোমার চেহারা বানাইয়া, তোমার চেহারা বানাইয়া, তোমার পুরা দেহটা বডিটা বানাইয়া এ আকৃতিতে আল্লাহ একজন রে হজ করাইছে তোমার বদলে। জুরে কোন সুবহানাল্লাহ। ওই কারণে লোকেরা তোমারে বলতেছে তুমি হজ করতো, হুবহুব তোমার চেহারা বানায় আল্লাহ তোমার পক্ষ থেকে আল্লাহ হজ করাইয়া দিছে। জুরে কোন সুবহানাল্লাহ। ওই লোকটাকে নবী বলল, তুমি এই সাহায্য করার কারণে আমার আল্লাহ তোমার মাধ্যমে হজ করাইয়া দিছে, তোমার চেহারা বানাইয়া। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, মানুষ
এই কারণে কোন আমলের মাধ্যমে মানুষ জান্নাতে যায় বলা যায় না। অনেকে বহু আমল করছে, কিন্তু আমলের মধ্যে রিয়া, অহংকার, এই আমলের দ্বারা কোনো উপকার হবে না। একটা মহিলা সারা জীবন খারাপ কাজ করত, একটা কুকুরে বাঁচানোর কারণে সে পরকালে জান্নাতি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হাজিরিন, হযরত ইউনূস আলাইহিস সালাম আপনারা নাম শুনছেন, এটাও এই বিষয়ের ভিতরেই যে ইউনূস আলাইহিস সালাম উনি মাছের পেটের ভিতরে তাইকা আল্লাহর জিকির করছিল, দোয়া পড়ছিল, এরপরে আল্লাহ তাআলা রেহাই দিয়েছিল। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ নবীর উপরে দুরূদ পড়বে, সব জিনিসের একটা সীমা আছে। ঠিক না বেঠিক? এখন আমরার মধ্যে তো ফেস লাগে, কেউ কেউ উবায়া, সিলেটে কেউ উবায়া, কেউ কেউ দাঁড়ায়া, কেউ কেউ বৈশা, আবার কেউ হাজেরও নাজের, অনেক মন্তব্য। হাজেরও নাজের ই সব একতলাফি বয়ান তো আলেমদের মধ্যে সমাধান হবে। ও নবী হাজি এই সেই বিভিন্ন ফিতনা সমাজের মধ্যে সৃষ্টি করে দেয়, আর মাইকের মধ্যে স্টেজের মধ্যে ফিরাফিরি মারামারি আরম্ভ হয়। এমন আছে না? কিন্তু না, নবীর দরুদ শরীফ, হ্যাঁ, নবীর রওজার পার্শ্বে দাঁড়ায়া, মুসলিম শরীফের মধ্যে আছে, নবীর রওজার পার্শ্বে দাঁড়ায়া যদি কেউ গিয়া বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ডাক দিতে দেরি হয়, নবীর রওজা থেকে জবাব দিতে দেরি হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো নবীর রওজার পার্শ্বে দেয়া। এর আহলে সুন্নাতুল জামাতের আকীদা, নবীর রওজাতে সশরীরে জিন্দা। জোরে কোন সুবহানাল্লাহ। কোথায়? সিলেটে না ব্রাহ্মণবাড়িয়া? নবীর রওজাতে সশরীরে জিন্দা, এটা আমরা মানি। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা আমাদের নবীর রওজার পাশে যে কেউ সালাম দিলে নবী সালামের জবাব দেই। শুধু তাই নয়, আল্লাহর নবী যেই জায়গাতে ঘুমায় আছে সেই জায়গাটা আল্লাহর আরশের চাইতে আরো দামি। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা নবীরে বলে ইজ্জত করি না, সম্মান দিই না, নবীর দুরূদ পড়ি না। ওই যে দুরূদ পড়লাম না, আয়াতের পরে সাল্লাহ দুরূদ শরীফ পড়ছি, দুরূদ না। আর দাঁড়ায় উবায়াত পড়লে এলে দুরূদে জায়গা না। যত জায়গায় আছে আল্লাহ ইয়া নবী বলে নবীকে ডাক দেন নাই, ইয়া নবী বলে নবীকে ডাক দেন নাই। ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নাবিয়্যু, কুরআন শরীফে যত জায়গায় আছে পাইবেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূল, হে আল্লাহর রাসূল। আল্লাহ নিজেই নবীকে এমন সুন্দরভাবে ডাক দিয়েছে, আর আমরা কই ইয়া নবী, কইনি? হ্যাঁ, টান দিলে মজা লাগে, আর মজাটাই আসল উদ্দেশ্য এটা না। নবীর রওজার পার্শ্বে যায় যদি নবীকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে ডাক দেয়, নবী বলেন সকালে নবী শুনেন, আবার জবাব দেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবী বলে, ও মানুষ, ঘুমাইয়া রাত্রে ঘুমাইয়া গেছো, বিছানার মধ্যে ঘুমিয়ে গেছো, এখন তোমার ঘুম লাগে না, ঘুম আসে না, এখন কি করবারে ভাই? এসকা তসবিহ হাতে লইয়া, আমার নবীর উপরে তসবিহ হাতে লইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। ঘুম আসে না, ওই সময় বড় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ বেশি বেশি করে পড়লাম। দুনিয়ার মানুষেরা, আল্লাহর নবী বলেন, যে মানুষগুলি যত বেশি দুরূদ শরীফে আমল করবে, আমি নবী ওয়াদা দিলাম কঠিন কিয়ামতের ময়দানে তারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইব। জুরে জুরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, এক আল্লাহর বান্দা উনার একটা গুড়া রেখে চলে গেল, আর গুড়া সুরে নিয়ে গেল, ডাকাইতে নিয়ে গেল।
ওই গুড়া যখন ডাকাত নিয়ে গেল, কিন্তু ওই মালিক, আসল মালিক গুড়া খুঁজে পায় না। আমার গুড়া কোথায় চলে গেল, আমার এই উটটা কোথায় চলে গেল। এখন উটটা খুঁজতে খুঁজতে পায় না, যাইয়া দেখে আরেকজন লোকের কাছে। আল্লাহর কদরে বোঝা যায় না, তারে জিজ্ঞাসা করলো, ভাই এই উটটা কার? আমার। আসলে তার নয়, সে উটটা যেখানে বেঁধে রেখেছিল সেখান থেকে ছুটে চলে গেছে। এখন তার হাতে দেওয়ার পরে সে আমার। ওই সময় লোকটা বলে আমার, ওই লোকও বলে আমার, কিন্তু আমার বলে কের তো সাক্ষী নাই। কোথায় পাবে? কার সাক্ষী কোথায় পাবে? আল্লাহর কদর বোঝা যায় না। যিনি আসল মালিক ওই লোকটা ছিল আল্লাহওয়ালা। ওই লোকটা নবীর রওজার পাশে যাইয়া নবীজির নামে শানে দুরূদ শরীফ ওয়াজিফা করতে আসি, দুরূদ শরীফ করতে আসি। আল্লাহর কুদরত বোঝা যায় না। ওই সময় আল্লাহ তাআলা ওই সময় ডাক দেয়া বললে, এই উটটা কার? এই উটটা কার? কার চিনা যাবে? তুমি মালিক না তুমি মালিক? ওই লোকটা ফায়সালা দিল, ও আমার মালিক, ও নবী, এই উটটা কার? যদি ফায়সালা নিতে চান উটটারে সারিয়া দেন। আমরা দুইটা মালিক দুই সাইডে দাঁড়াইলাম, দুই সাইডে দাঁড়ানোর পরে উটটারে ছেড়ে দিবেন। উটটা যার কাছে আসে সেই উটের মালিক হয়ে যাবে। আল্লাহর কুদরত বোঝা যায় না। উটটা আসল মালিকের কাছে চলে আসলো। আসল মালিকের কাছে যখন চলে আসলো, এরপরে টানা হেসা আরম্ভ হয়ে গেছে। ওই সুরে কয় আমার, ওই লোকে কয় আমার, আসল মালিক তো কয় আমার। ওই সময় আমার আল্লাহ আমার পয়গম্বরকে বলল, নবী আমার, ওই তোমার আপনার বাম পাশে যেই লোকটা, সে হইল সিটার নাম্বার 1 বাটপার। এই গুড়ার উটের মালিক সে নয়। আপনার ডাইন পাশে যে দাঁড়ায় আছে সে হইল উটের মালিক। জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। ওই লোকটাকে জিজ্ঞাসা করলো, বাইরে আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আসছে, তুমি নাকি উটের মালিক, বলো তুমি কি আমল করো? ওই লোকটা ডাক দিয়া বললো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, 5 ওয়াক্ত নামাজের পরে আমি নিয়মিত আমার নবীর উপর আমি দুরূদ শরীফের আমল করি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমার আল্লাহ সত্যটা জাহির করে দিয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই কারণে ঘুমায় থাকেন, অযথা সময়টা কাজে লাগাইবার জন্য বেশি বেশি করে দুরূদ শরীফের আমল করেন। আল্লাহর নবী বলেন, এ দুনিয়ার মানুষেরা অযথা ঘুমাইয়া সময়টা নষ্ট করবে না। ঘুম লাগে না, সুবহানাল্লাহ একবার, সুবহানাল্লাহ 100 বার বলো। মানুষ যদি সুবহানাল্লাহ বলো, আল্লাহ তাআলা ডাক দিয়া বললে, মানুষ সুবহানাল্লাহ বলার কারণে আমার আল্লাহ জান্নাতে তোমার জন্য একটা গাছ রোপণ করে দিবে। ওই গাছটা 500 বছর তেজি ঘুরে দৌড়াইবে, গাছটার ছায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ শব্দের অর্থ হইল আল্লাহ আপনি পাক, আল্লাহ পবিত্র। আল্লাহ বলে মানুষ, সুবহানাল্লাহ শব্দের অর্থ হইল আমি আল্লাহ পাক, আমি আল্লাহ পবিত্র। সারা দুনিয়ার মানুষ, আইরল কাটানিসার ব্রাহ্মণবাড়িয়া সিলেটের মানুষ, সমস্ত পৃথিবীর মানুষ যদি আল্লাহকে পাক না বলে, আল্লাহ তবু আমি পাক, আমাকে পাক বললো আমি পাক, না বললো আমি পাক। এরপরে বান্দা যখন বান্দার জবান দিয়া স্বীকার করবে আমি আল্লাহ পাক পবিত্র, আল্লাহ তাআলা বলে যা রে বান্দা, ও আল্লাহ তাআলা বলে ফেরেশতা যা, ওই বান্দা যেহেতু সুবহানাল্লাহ আমি আল্লাহকে পাক বলে ডাক দিল, আমি আল্লাহকে পাক বলে স্বীকার করলো, আমি আল্লাহ ওয়াদা দিলাম যে বান্দার জবান দিয়া পাক বলে আমি আল্লাহকে স্বীকার করলো, ওই বান্দাকে তুমি পবিত্র বানায়া দাও। আল্লাহকে আমার পবিত্র বানানোর, পবিত্র বলার কারণে আমি আল্লাহ তোমার পবিত্র বানায়া দিলাম। বন্দারি তোমার ধারণাটা যেন ভালো হয়, ধারণাটা যেন তোমার সুন্দর হয়। ও মানুষ, আল্লাহর প্রতি বিশ্বাস রাখো যে আল্লাহ মালিক তোমাকে বানাইছে, রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, জীবন দেওয়ার মালিক আল্লাহ। ওই আল্লাহর দিকে স্মরণ করো। আমার আল্লাহ যদি এই মুহূর্তে যদি আমি রাত্রে যদি বিছানার মধ্যে ঘুমায়া যাই, মন্দারে এমন মানুষ আছে বিস্তার ঘুমাইলে আর উঠে না, মাইকেল সকালে এলান হয়ে অমুক দুনিয়াতে নাই, অমুক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন মরবার আগে এমন কিছু করে যাও, মরবার
মরবার আগে এমন কিছু তৈয়ার করে যাও, তুমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা মানুষ যেন কই ওই লোকটা ভালো আসিল, এমন জিনিস করত, এখানে এমন কিছু রাইখা যাও মরবার পরে যেন মানুষ তোমারে স্মরণ করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসা বানাও, মসজিদ তৈয়ার করো, ভালো ভালো কাজে লাগাও, মা গাছ লাগাও, যে গাছগুলি রোপণ করলে আল্লাহর জিকির করে। আমরা তো জিকির করি না, গাছগুলি সর্বদা এমন কোনো মাখলুক নাই আল্লাহর জিকির করে না, সবগুলি আল্লাহর জিকির করে, আল্লাহর প্রশংসা করে, আল্লাহর গুণ কীর্তন গায়। ও মানুষ, রাত্রে যখন গভীর হয়ে যায় আল্লাহ তাআলা বলে বান্দারে তুই ঘুমায়া থাকো। রাত্রে যখন গভীর হয়ে যায় আল্লাহ নিচের আসমানে আইসা রাখে, বান্দারে কে গুনাহগার, কে অভাবী, কে আমার কাছে চাই, আমি মালিকের দরবারে চাই। কোন তোর সন্তান বিদেশে পাঠাবে, আমি মালিকের দরবারে চাও। তোর সন্তান অসুস্থ, আমি আল্লাহর দরবারে চাই। আমি আল্লাহ হইলে ধনী, আমার দরবারে চাই। দুনিয়ার কোনো মানুষের কাছে চাইবে না, দেওয়ানের মালিক হইলাম আমি আল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এমনও মানুষ আছে নিজের চোখে দেখেছি খাইতে নাই, একবেলা খাইলে অন্য বেলা খাইতে পারতো না, এরা বর্তমানে জমিদার। মানুষ আছে এরে বন্ধুর আমার, সিলেটে একজন লোক আছে এমন গরিব আছিল ভাই, ওই লোকটা রিক্সা চালক ছিল। লোকটা আর একটা লন্ডনী মানুষের বাপ ডাইকা আব্বা ডাইকা তার একটা ছেলেরে ওই ছেলেটারে লন্ডনের কাছে দিয়া দিল। দেওয়ার কারণে ওই লন্ডনী সাহেব তারে ছেলে বানায়া লন্ডন নিয়ে গেছে, পুত্র বলে লন্ডন নিয়ে গেছে, তারে স্বীকৃতি যে সেও এখানের লিগেল হয়ে গেছে। এখন ওই বেটার রিক্সা চালায় না, সে বিরাট বড় একজন জমিদার। আল্লাহ করে মানুষ ওই রিক্সা চালককে ধনী বানাইলাম আমি আল্লাহ। আল্লাহ মুহূর্তের জন্য ধনী বানাইয়া দিতে পারি, এই কারণে আল্লাহর কাছে চাও। আল্লাহ বলে উদউনি আস্তাজিব লাকুম, ও মানুষ আমার কাছে চাও, চাইলে আমি আল্লাহ তোদের চাওয়া পূরণ করে দিব, কিন্তু চাওয়ার মতো চাইতে হবে। এক নাম্বার আমল হইল 5 ওয়াক্ত নামাজ পড়বা। 5 ওয়াক্ত নামাজ পড়িয়া আমি আল্লাহর দরবারে সাহায্য চাও। যে কোনো যে তোমার দরখাস্ত আছে মালিকের কাছে চাও, যেই মালিকের নাম আল্লাহ। আল্লাহ বলেন বান্দা তোর সব কিছু চাহিদা পূরণ করণের মালিক হইলাম আল্লাহ। এই কারণে দুনিয়ার কারো কাছে চাইবে না, আমার নবীর উসিলায় চাইতে পারো, আমার পীরের উসিলায় তুমি চাইতে পারো। এই কারণে মুরি পীরের কাছে যাইয়া, মাদারের কাছে যাইয়া যদি কো আব্বাজি আমার সন্তান দেওয়ানের মালিক নয়, মাদার সন্তান দেওয়ানের মালিক নয়, দেওয়ানের মালিক হইল আল্লাহ। জুড়ে বলেন ঠিক না বেডি? আল্লাহ বলে মানুষ তোর সন্তান দেওয়ানের মালিক আল্লাহ। কোথায় যাবে? মাদারে যায় তোর পেট লাগাবি না রে। ও মা বোনেরা, মাদারে নেই, মাদারে যায় চাইবে না। মাদারে যে পীর আছে পীরের উসিলা চাইতে পারো। আল্লাহ গো এমুক পীরের উসিলা তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। আল্লাহ গো বান্দা সরাসরি তুই তোর মালিকের কাছে চা, যে মালিক তোরে চাইলে মুহূর্তের জন্য মাফ করে দিতে পারে। এই কালে জিকির করো আল্লাহ।